গত লোকসভা নির্বাচনে গেরুয়া শিবিরের জয়ের পরই নিজের গড় ছাড়তে হয়েছিল সিতাইয়ের তৃণমূল কংগ্রেসের বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়াকে। ভাঙচুর করা হয়েছিল তার বাড়িঘরও। বিজেপি জেতার 6 মাস ধরে এলাকা ছাড়া হয়ে থাকতে হয়েছিল তৃণমূল বিধায়ককে। এ নিয়ে অস্বস্তিতে পড়েছিল তৃণমূল কংগ্রেস। সেই জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়াকে এবার কোচবিহার লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। রবিবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার নাম লোকসভার প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। বিজেপি শিবিরের দাবি, জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া প্রার্থী হওয়ায় বাড়তি অ্যাডভান্টেজ পাবেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। তরুণ প্রজন্মের ভোট বিজেপির ঝুলিতে পড়বে বলে আশাবাদী গেরুয়া শিবির। যদিও জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া ঘনিষ্ঠ জেলা পরিষদ কর্মাধ্যক্ষ নূর আলম হোসেন বলেন, তরুণ প্রজন্মের ভোট অবশ্যই পাবেন জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। দিনহাটা কোচবিহার জুড়ে ব্যাপক উচ্ছ্বাসে কর্মীরা আতশবাজি পুড়িয়েছেন। তবে বিজেপি শিবিরের দাবি, জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার সিতাই বিধানসভার বাইরে জেলা জুড়ে কোনো প্রভাব নেই। তিনি যে বিধায়ক থাকাকালীনও বিজেপি কর্মীদের তাড়ায় বাড়ি ছেড়ে আলিপুরদুয়ারে আশ্রয় নিয়েছিলেন তা অনেকের জানা। ইতিমধ্যেই বিজেপি প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক দলের বিভিন্ন এলাকায় প্রচারের সাফ ঘোষণা করে বলেছেন, নির্বাচনের ফল প্রকাশের পর সিতাইয়ের বিধায়ক বাড়ি ছেড়ে পালালে তার সঙ্গে তৃণমূল কংগ্রেস নেতাদের কি হবে। যদিও কোচবিহার আসনে বিজেপি নিজের শক্তি ধরে রাখতে সক্ষম হবে কিনা সেটাই এখন রাজনৈতিক মহলে বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে।